সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। রাজবন্দী ছিল, কিন্তু তখন ভাতা পেত, এখন কিন্তু ভাতা পায় না। আমার ভাই ভাতা কিন্তু বেঁচে যেত, 3000 টাকা থেকে প্রায় 1500 টাকা তার বেঁচে যেত। সে পেপার পেত, টিভি পেত, তারপর সে লন্ডির সবকিছু পেত, রান্না করে দিয়ে যেত। তারা এই ধরনের সুবিধা পেয়েছে। হ্যাঁ, তো আপনার সেই কারণেই প্রতি বছরই এই দাদার স্মরণে আপনাদের সহযোগিতায় অনুষ্ঠান করি। আজকে যে শেষ যে টাকাটা আসছে, এই আজকে 3টার দিকে, এই 1টার দিকে এই দাদার সেই টাকাটা দিয়ে ব্যানার বোনার টুকটাক বিভিন্ন কিছু। হ্যাঁ, আর এখানে আমাকে ফয়সাল সাহেব আমাকে সহযোগিতা করেছেন এই ফল টলের বিষয়। যাই হোক, এবারে আলোচনা রাখবে বিশিষ্ট পরিচিত লেখক। হয় দাদা একটা পত্রিকাতে কবিতাটা আসছে, আমি শতভাগ বাঙালি। যদি ভুল হয় একটু খবর সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি শতভাগ বাঙালি, আমি বীর বিদ্রোহী কবিতার প্রতিছবি, আমি অগ্নিমূর্তি, আমি হিমালয়, আমার তৃপ্ত সাহসে এগিয়ে চলি শত বাধা অতিক্রম করে। আমি কাজী নজরুলের সেই বিদ্রোহী কবিতা, আমি পল্লী কবি জসিমুদ্দিনের সেই নকশি কাটার মাঠের রূপায়, আমি পল্লী মায়ের মেঠোপথে হেঁটে চলা সে তেজতি যুবক, আমি হিমালয়ের সেই বাসিওয়ালা, আমার পিছনে ছুটে চলে শত সাহসী যুবকেরা, আমার ইচ্ছা শক্তি হিমালয়ের মতো, আমি নবাব সিরাজউদ্দৌলার সেই নবাব, আমি মাওলানা ভাসানীর সেই জ্বালাও পোড়াও আন্দোলনের নায়ক, আমি সেই 7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ, আমি আমার সরি আমি প্রথম কথাটি হলো, তোমরা সবাই জানো, ছোট বন্ধুদের বলছি যে আজকে ওদেরকে আমি বেশি একটু কনসেন্ট্রেট দেই, কারণ ওরা অনেক কষ্ট করে এসছে। আমরা তো সবাই এই জিনিসগুলোর ভিতরে থাকি যে 1971 সালে আমাদের যে রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, এটা কি তোমরা সবাই জানো? এই বিষয়টা তোমরা পড়েছো বইতে? পড়েছো, সবাই পড়েছো বইতে। এটা 1971 সালে 26শে মার্চ থেকে শুরু হয়ে ডিসেম্বর মাসে 16 ডিসেম্বর পর্যন্ত টানা 9 মাস হয়। একটা রক্তক্ষয়ী সংগ্রাম ছিল আমাদের। সেখানে আমাদের সেক্টর কয়টি ছিল? আমাদের 11টি সেক্টর ছিল। এখন আমি যে বিষয়টি বলতে চাই যে আমাদের একটা আইসোলেটেড বা আমরা সবাই এড়িয়ে যাই, যেমন ভাবে কনসেন্ট্রেট করি না, একটা বিষয় আছে এখানে। সেটা হচ্ছে আমাদের 12 নম্বর সেক্টর বলতে একটা সেক্টর পরিচিতি লাভ করেছিল, ছিল, ওটা হয়তো আমরা পড়ি না, আসে না। সেটা হচ্ছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ছিল একটা, যেখানে আমাদের কণ্ঠযোদ্ধা ছিল, শব্দযোদ্ধা ছিল। তারা কি করেছে? তারা পর্দার অন্তরালে কাজ করেছে। তারা এই যে যারা মুক্তিযুদ্ধের ব্যাটল ফিল্ডে ছিল, যারা যুদ্ধ করেছিল, তাদেরকে সবসময় উজ্জীবিত রেখেছিল, অনুপ্রাণিত করেছিল তাদের গান, তাদের কবিতা, এগুলোর মাধ্যমে। আজকে আমরা যে এখানে যারা এসেছি, তাদের একটা সবাই একটা সাধারণ পরিচয় আছে কাজকর্মের পাশাপাশি। সবাই হয়তো আমরা খুব পড়াশোনা করি, অথবা পড়তে ভালোবাসি, অথবা কিছু লিখতে ভালোবাসি, মানুষকে বলতে ভালোবাসি। তো সেই পরিচয় থেকেই আমি ওই লোকগুলির কথা বলছি যারা অন্তরালে থেকে কাজ করেছে, যারা উজ্জীবিত রেখেছে, তাদের পথে প্রান্তরে ঘুরে মানুষকে। মুক্তিযুদ্ধের সময় তো আসলে ওইভাবে এন্টারটেনমেন্ট কিছু চলে না, অনুপ্রেরণা দেওয়ার কোনো ইয়ে ছিল না, ওই একটা জায়গা ছিল, ওই জিনিসটা করেছে। তো এখানে অমরদা আছে, আমি মনে করি যে অমরদা যদি এই বিষয়টা তুলে ধরে আনা যায়, যে যারা মানে আমাদের ওইখানে যে কথা সাহিত্যিক ছিলেন ওই সময়কার, যারা গান দিয়েছেন, যাদের কথা আমরা ওইভাবে জানেন, এদের নিয়ে যদি কোনো একটা কিছু করা যায় বা আনা যায় পরবর্তীতে, এটা একটু দেখবেন। হ্যাঁ, এটা আমি একটু এটা আমি এর আগে আমি বড় আকারে প্রোগ্রাম করেছি, কিন্তু এবারে আমি করলাম না। কেন? তার মাধ্যমে আমরা অন্তত আমাদের বাংলাদেশের যারা শহীদ মুক্তিযুদ্ধ করেছেন তাদেরকে স্মরণ করার সুযোগ পাচ্ছি। আমরা বাচ্চারা, তোমরা যারা আছো, একটা কথা বলি যে যতদিন তোমরা মানে যে হায়াত পাবে, জীবন পাবে, দেশের প্রতি, দেশের মানুষের প্রতি, দেশের মাটির প্রতি, মায়ের প্রতি কৃতজ্ঞতা, হ্যাঁ, কখনো বলো না, মুক্তিযুদ্ধকে বলো না, মুক্তিযুদ্ধের চেতনা শব্দটা তোমাদের জন্য নাই বলি, আমরা বলি যে
দেওয়ার পর বন্ধ করে দেন, করে দিয়ে সহযোগে যুদ্ধ হয়েছে। ভিডিও চলতেছে। বড় যুদ্ধের মাধ্যমে অনেক মানুষ, 30 লক্ষ মানুষের জানের বিনিময়ে আমাদের এই দেশটা, আমরা যেন সেই যুদ্ধকে সারা জীবন শ্রদ্ধার সাথে সেই বীর মুক্তিযোদ্ধাদের যারা জীবিত আছেন এবং যারা সেই মুক্তিযুদ্ধে 71 সালে শহীদ হয়েছেন ডিসেম্বরের 8 পর্যন্ত, তাদের সকলেই যেন আমরা সারা জীবন শ্রদ্ধার সাথে শ্রদ্ধা চিত্তে মাথা অবনত চিত্তে স্মরণ করি, সময় মনে রাখবে। দেওয়ার পর দিয়ে ভাই ভিডিও সবার দিকে চাইলেন বিধান পরিষদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানে সৌজন্য আছে অমর প্রশাসনী, এই প্রতিষ্ঠানকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যে এই আয়োজনে সম্পৃক্ত থেকে সহযোগিতা করে যাচ্ছে। আপনারা যে কষ্ট করে আসছেন এই জন্য আপনাদের প্রতি আমরা ব্যক্তিগত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানি। আমি আবারও আমাদের বাচ্চাদের প্রতি আমাদের মমতা ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, শুভ সময়। বিধান স্মৃতি পরিষদ কর্তৃক আয়োজিত যাদের রক্তে মুক্ত স্বদেশ আমরা তোমাদের ভুলব না, এই আলোচনা সভার আয়োজন করেছেন এবং শহীদ বিধান, ফজলু, দেবু, কেষ্টু, বাচ্চু, ভাগীরথী, মনীন্দ্র, বাচ্চু, সেলিম, দুলাল, জাহাঙ্গীর, উমর ফারুক সহ সকল শহীদের স্মরণে শহীদ বিধান স্মৃতি পরিষদ কর্তৃক আয়োজিত আলোচনা সভায়, এই আলোচনা সভাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে কেউ প্রোগ্রাম দিতে চায় না, কারণ অত্যন্ত ক্রিটিক্যাল মুভমেন্ট। তবু অমরদা এই প্রকাশিতে আগেই এই অনুষ্ঠানটা প্রোগ্রাম থ্রু করে দিয়েছেন। আমরাও চিন্তায় ছিলাম, কারণ অমরদার সাথে আমার সুদীর্ঘ সময় আমরা একত্রে সংগঠন করি, তার সাথে আমার 20-25 বছরের পরিচয়। আর আমাদের এই সংগঠন জুলিগুড়ি বঙ্গবন্ধু শান্তি সংসদ, এটা জাতির বঙ্গবন্ধু জীবনের দুইটা অর্জন, একটা বাংলাদেশের স্বাধীনতা, আরেকটা হলো জুলিগুড়ি শান্তি পদক। তার জীবনে একটাই আন্তর্জাতিক সম্মাননা পদক পেয়েছেন, সেটা এই জুলিগুড়ি শান্তি পদক। এটার উপরে আমরা কাজ করি। দিনের শেষে যাওয়ার পথে কিছু নিয়ে যাওয়ার কিছু এখানে নাই, গবেষণামূলক সংগঠন। আমরা এই কাজটা কিছু গুণীজনদেরকে নিয়ে এই কাজটা করি এবং এই কাজটা করার বদলতে একটা জিনিস হয়েছে যে জুলিগুড়ি বঙ্গবন্ধু শান্তি পদকটা, যে বঙ্গবন্ধু জুলিগুড়ি শান্তি পদক পেয়েছিলেন, সেই সুবাদে মাননীয় প্রধানমন্ত্রী গত বছর 2023 সালের 28শে মে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কক্ষে ঘোষণা দিয়েছিলেন যে আমি আগামী বছর বঙ্গবন্ধু শান্তি পদক বিশ্বের ইতিহাসে একটা চমক, নোবেলের চেয়ে আরো বড় একটা পদক আমি বঙ্গবন্ধুর নামে, আমার পিতার নামে আমি করব। সেই কথাটা উনি রেখেছেন এবং এই বছর উনি ডিক্লারেশন দিয়েছেন যে জুলিগুড়ির প্রতি 2 বছর বঙ্গবন্ধু শান্তি পদক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক শান্তি পদক, এটা দেশের জন্য নয়। আমরা বঙ্গবন্ধু শান্তি পদক জুলিগুড়ি, আমরা বঙ্গবন্ধু শান্তি পদক দেই, বঙ্গবন্ধু শান্তি পদক জাতীয়ভাবে। আর উনি যেটা দেবে সারা বিশ্বের প্রতি বছরে 2 বছর পর একজনে পাবে, যাকে $1 লক্ষ ক্যাশ দেওয়া হবে এবং একটা মেডেল দেওয়া হবে এবং একটা সার্টিফিকেট দেওয়া হবে। এটা আমাদের অর্জন। যিনি প্রত্যেক বছর আলোচনা অনুষ্ঠান করে থাকেন, সেই জন্য অমরদাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রত্যেকের যারা অংশগ্রহণ করেছে তাদের অবদানকে অস্বীকার করবার কোনো সুযোগ নেই। বিশেষ করে আমাদের নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা, নতুন প্রজন্মকে যদি আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস চরিত্রে না বুঝতে পারি, তারা যদি সেই সম্পর্কে না জানে, তাহলে কিন্তু তারা দেশকে ভালোবাসবে না, মাতৃভূমিকে ভালোবাসবে না, দেশের প্রতি তাদের শ্রদ্ধা থাকবে না। আমাদের ডক্টর শাহজাহান স্যার যে কথা বলেছেন, এটি হচ্ছে বাস্তব কথা। আমাদের শিশুদেরকে, আমাদের পরবর্তী প্রজন্মকে দেশ
স্বাধীন দেশে বসবাস করছি, তাদের কি কি অবদান ছিল, তাদের জন্য এখন আমাদের কি করণীয় আছে, সেই বিষয়টি আমাদেরকে জানতে হবে। আমি আজকে বেশি কথা বাড়াবার সুযোগ নেই, যেহেতু আমাদের বাইরের ভালো যাচ্ছে না। আগামীতে ইনশাল্লাহ প্রত্যেকবারে আমরা বিশেষ করে অবহাওয়াদার বাবুল যখন যে কোনো প্রোগ্রাম করেন সেখানে আমি আনবার চেষ্টা করি, সবসময় বেশ সময় দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমি আন্তরিকভাবে দুঃখিত আজকে সময় দিতে পারছি না। সেহেতু আমি এখানে অংশগ্রহণকারী আয়োজনে যারা এখানে এসেছেন এবং যারা বিভিন্ন বক্তব্য রেখেছেন সকলকে শহীদ বিজ্ঞান স্মৃতি পরিষদের পক্ষ থেকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।